শুটকি মাছ এমন একটা খাবার, এটা যদি আপনারা সঠিক নিয়মে রান্না করতে পারেন তাহলে আপনাদের মনে হবে এর থেকে মজার খাবার আর একটাও নাই। আর যদি ভালোভাবে রান্না না করতে পারেন তাহলে কিন্তু এই শুটকি মাছ আপনারা কখনোই খেতে পারবেন না। তো আজকে আপনাদেরকে দারুণ মজার শুটকি মাছের একটা ভুনা তৈরি করে দেখাবো, যেভাবে শুটকি মাছ রান্না করলে যারা কোনোদিন শুটকি মাছ খায় না তারাও কিন্তু এর প্রেমে পড়ে যাবে। তো প্রথমেই কিন্তু লইট্টা শুটকিটাকে ভালোভাবে কেটে তারপর শুকনো খোলার মধ্যে কিছুক্ষণ টেলে নিয়েছি, তারপর দিয়ে দিলাম পানি। এখন এই পানির মধ্যে এটাকে জাস্ট 1 থেকে 2 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে এই পানি অবস্থাতেই ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য। তারপর এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম বেশ খানিকটা, আর তার সাথে দিয়ে দেবো রসুন বাটা প্রায় 2 টেবিল চামচের মতো। এখানে কিন্তু আমি আদা বাটা বা অন্য কোনো গুঁড়া মশলা ব্যবহার করছি না, যেমন ধনিয়া জিরা এগুলো কিছুই ব্যবহার করব না। আর এই তেলের মধ্যে দিয়ে দিব এখন হলুদের গুঁড়া আর শুকনা মরিচের গুঁড়া। এই তেলের মধ্যে হলুদ আর শুকনা মরিচটা ভেজে নিলে কিন্তু শুটকি ভুনা রান্না করলে অনেক সুন্দর একটা রং আসে, যার কারণে এটা দেখতে অনেকটা লোভনীয় হয়। তো এখন এই ভাজা মশলাটাকে কিছুক্ষণ তেলের মধ্যে একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি কিন্তু এখানে গুঁড়া মরিচ এবং বাটা মরিচ দুইটাই ব্যবহার করেছি, আপনারা কিন্তু দুইটাই ব্যবহার করবেন, এতে করে স্বাদ এবং রং দুইটাই ভালো আসবে। তো আমি এখানে শুকনা মরিচের বাটা দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো, কারণ শুটকি মাছের যে কোনো রান্না একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তো তারপর যে শুটকি মাছটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে। তো ধুয়ে নেওয়ার পরে সেই মাছটা দিয়ে দিলাম, কিছুক্ষণের জন্য এই মশলায় কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিব পানি। পানি দিয়ে শুটকি মাছটাকে প্রথমে কিন্তু সেদ্ধ করে নিতে হবে, তারপরে বাকি উপকরণ এখানে আমি দিচ্ছি। আর আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি এখানে কোনো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া বা আদা বাটা এগুলো কিছুই ব্যবহার করিনি, কারণ শুটকি মাছের একটা নিজস্ব ঘ্রাণ আছে, এগুলো দিলে কিন্তু সেই ঘ্রাণটা থাকে না। তো এখন এই শুটকি মাছটাকে আমি ঢাকনা দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এই পানিটা জাস্ট শুটকি মাছটা সেদ্ধ হওয়ার জন্য দিয়েছি, এর থেকে বেশি পানি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। তো ঢাকনা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, যখন মাছটা সেদ্ধ হয়ে গেল তখন আমি এখানে যেগুলো দিব সেটা হচ্ছে পেঁয়াজ আর রসুন। পেঁয়াজটাকে কিন্তু আমি 4 ফালা করে কেটে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি রসুন। যেই বড় রসুনগুলো হয় সেই রসুনের কোয়া খুলে তারপর মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। আর এভাবে একটু গোটা গোটা করে দিলে যখন শুটকি মাছটা নেড়েচেড়ে মেশানো হয় তখন কিন্তু এই পেঁয়াজগুলো অনেকটা পাতার মতো খুলে আসে এবং রসুনটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর এই পেঁয়াজ খুলে আসার কারণে কিন্তু এই শুটকি মাছের ভুনাটা খেতে অনেক বেশি মজার হয়। আপনারা যারা শুটকি মাছ খেতে ভালোবাসেন এভাবে অবশ্যই একবার রান্না করে দেখবেন। আমার কাছে মনে হয় এইভাবে শুটকি মাছ ভুনা করলে সব থেকে বেশি মজার হয়। তো আমি একটু নেড়েচেড়ে ভালোভাবে পেঁয়াজগুলোকে খুলে দিচ্ছি, আর এভাবে একটু খুলে দিয়ে পেঁয়াজটাকে একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা কিন্তু লইট্টা শুটকি বলে না, যে কোনো ধরনের বড় শুটকি মাছ আপনারা রান্না করতে পারেন, যেমন আরও অনেক ধরনের শুটকি আছে সেগুলোও করতে পারেন। তবে ছোট যেই শুটকি মাছগুলো হয় সেগুলো কিন্তু এই নিয়মে রান্না করলে আপনারা স্বাদটা পাবেন না। অবশ্যই বড় শুটকি মাছ এভাবে রান্না করে দেখবেন। তো আমার শুটকি মাছের ভুনা কিন্তু একেবারেই রেডি। এখন এটা গরম গরম ভাত দিয়ে খেতে হবে। এই শীতে একবার হলে এরকম ঝাল ঝাল করে রান্না করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।